চলো তোমাদের সাথে আজকে রান্না করতে করতে নিজের কিছু অভিজ্ঞতা বা নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। সব সময় তো এই করছি ওই করছি এই দেখাচ্ছি বাড়ির এইসব নিয়ে। আজকে আমার নিজের কিছু কথা তোমাদের কাছে শেয়ার করছি। তো যখন আমি ফার্স্ট এইচএস এক্সাম দিই, দেওয়ার পর তো আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে করে যখন শ্বশুরবাড়িতে আসি, বিয়ে তো হয়েছে তো কাজ করতেই হবে। তো আমি কিচ্ছু জানতাম না। মা বলেছিল কর কর, আমি বললাম ঠিক শিখে যাবো। বাট অসুবিধা হয়নি, কারণ হ্যাঁ পারি, একদম যে পারতাম না সেরকম না, পারতাম মানে নিজের খেয়ে নিতে পারবো এইটুকু পারবো। কারণ ডাল ভাত আলু ভাতে এইসবগুলো পারতাম, কিন্তু মাছ ভাজাটা পারতাম না, খুব ভয় লাগতো কারণ ওই ছিটকে ছিটকে আসে। এখন মানে কোনো ব্যাপার না বলতে পারো, এখন একটু একটু ভয় লাগে, বাট এখন হ্যাবিট হয়ে গেছে। আজ নিজের হাতে সংসারটা সামলাচ্ছি। শাশুড়ি মা মারা যাবার পর উনি যতদিন ছিল আমাকে কিছুই করতে হয়নি, কারণ রান্নাবান্নার দিকে আমাকে করতেই হয়নি। উনি সব আনাজ কুটে বেটে সব নিজেই করতো, আমাকে শুধু বলতো দেখতে। আমি দেখতাম, হেল্প করতাম, মানে ছোটো ছোটো যেগুলো হেল্প করে সেগুলো করতাম। বাট রান্নাটা উনিই করতেন, আমাকে বলে দিত যে এইভাবে এইভাবে মানে সব উনি শিখিয়ে দিয়ে গেছেন। রান্না শুধু না, এমনকি পুজোর আমাদের যেমন শ্বশুরবাড়িতে মানে 12 মাসে যেমন 13 পার্বণ বলে সেই সব কিছুই আছে। আমি লক্ষ্মীর ধান পাতা থেকে লক্ষ্মীর ধান ঝাড়া থেকে পুজোর নানান রকম এখন সব কিছু শিখে গেছি, যেটা আমি আগে জানতাম না। তো মাকে আমি ফোনেতে বলি যে দেখো তুমি বলতে আর আমাকে দেখো। মা শুধু বলেছিল একটা কথা, কথায় আছে না ঠেলায় না পড়লে গাড়ি, সেই কথাটা এখন সত্যি একদম মিলে গেছে। তো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আর একটা কথা মজার শোনো, যখন এখানে মাসকাবারি জিনিস তোলে তো আমাকে বলেছে সব তুলতে, আমি ডিপে দেখে দেখে সব তুলছি। এমন আমি সুজি আর পোস্ত দুটোকে গুলিয়ে ফেলেছিলাম, পোস্তর জায়গাতে আমি সুজি ঢেলে দিয়েছিলাম। এবার যখন আমার শাশুড়ি মা পোস্ত বাটতে যাচ্ছিলেন, বলছে বাটছি কেন হচ্ছে না, শিল নোড়াতে বাটছিলেন উনি। তারপর বলছে দেখি তো, তখন দেখছি সুজি ওটা। আমার তো কী লজ্জা লাগছে। আমি এসব কিছুই জানতাম না, কারণ এইসব কোনো দিন বাড়িতে করিনি। আর আমার ফেসবুকে অনেক বন্ধুরা আছে, তারা জানে যে আমি কিছুই কাজ অত করতাম না। তারা এখন আমাকে বলে তুই এত কিছু শিখে গেছিস, এত কিছু রান্না জানিস। শিখে গেছি সত্যি, সময়ের সাথে সাথে নিজেকে সত্যি অনেক পরিবর্তন করে নিতে হয়। আর এখন শুক্তো থেকে চচ্চড়ি থেকে মানে সব কিছু পারি একদম। আর আমি একদম পাকা রাঁধুনি বলবো না, কারণ যতটা নিজের মতন করার চেষ্টা করি সেই রকমই করি। তো চলো, কেমন লাগলো আজকে কথাটা তোমরা বলো সবাই কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে